এখন শীতকাল, আমি হরবলার শুরুতেই শীতকালের কিছু পাখি এবং পশুদের কণ্ঠ আপনাদেরকে শোনাবো। প্রথমেই শুনি এই পাখিটির ডাক। আসলে এটি হচ্ছে ঘুঘু পাখি। এবার শুনুন কবুতরের ডাক। আজানের পরপর মোরগ ডাকে। এবার মুরগি যখন ডিম দিবে তার আগে কেমন বাক। যখন মুরগিটি ডিম দেওয়া হয়ে যায় তখন চিৎকার দিয়ে ওঠে। মুরগির বাচ্চা ফুটে বেরোলো, খাবার খোঁজে এবং খায়, তখন শব্দগুলো কেমন হয় আসুন সেটি শোনাই এবার। এমন সময় চিল বা বেজি আসলে চিৎকার দিয়ে ওঠে মুরগি। এবার আসুন আরেকটি পরিচিতি পাখির ডাক ডেকে শোনাই। এটি হচ্ছে কাক। এবার চড়ুই পাখির ডাক। এবার আমরা পশুদের মধ্য থেকে ডাক শোনাই। যখন সেই কুকুর ছানাটি একটু বড় হয়, যখন ভুগতে শেখে তখন ঠিক এভাবে ভোগে। যখন সেই ছোট্ট কুকুরটি যখন বড় হয়ে গেল তখন কেমন স্বর করে ডাকে আসুন এবার সেটা শোনাই। এই কুকুরের মধ্যে দুটি শ্রেণী, একটি হচ্ছে পুরুষ আর একটি হচ্ছে মেয়ে কুকুর। আসুন দুটি কুকুরের ঝগড়া কেমন হয়। এমন সময় কেউ যদি বিরক্ত হয়ে একটি গায়ে বাড়ি দিল অর্থাৎ মার দিল, তখন একটি মার খেয়ে এরকম চিৎকার দিয়ে চলে যায়। এবার আসুন আকালি কুকুরের ডাক কেমন করে। এবার আসুন শিয়ালের ডাক। বিড়ালের বাচ্চা কেমন করে। বিড়ালের মা কেমন করে ডাকে, মানে বড় বিড়াল। বিড়ালের ঝগড়া। গভীর বনে সিংহের ডাক। এবার আসুন আরেকটি পশু পাখির ডাক শুনাই আপনাদের। প্রথমেই হচ্ছে এই ছাগল। গরুর বাছুর। এবার আসুন পাখিদের মধ্যে থেকে হাঁস। এবার ভোরের পাখি। বর্ষাকাল ব্যাঙ ডাকে। ব্যাঙ ডাকে যেমন, আর ব্যাঙকে সাপ ধরলে কেমন শব্দ করে, দুটি এবার আপনাদেরকে শব্দ করে শোনান। আসুন ব্যাঙের ডাক। এবার ব্যাঙকে সাপ ধরেছে। পশু পাখির ডাক শোনা হলো। আসুন এবারে যান্ত্রিকদের মধ্যে কিছু শোনাই। প্রথমে আসুন শোনাই প্রেসার কুকার। যখন প্রেসার কুকারে যখন সময় হয়ে যায় সিটি দেয় কেমন করে। এবারে আসুন ডিম তাওয়ায় যখন ভাজতে যায় কেমন আওয়াজ হয়। মানব বাচ্চা অর্থাৎ মানুষের বাচ্চা প্রথম যখন জন্ম ধারণ করে, মায়ের গর্ভ থেকে জন্ম ধারণ করে, তখন কেমন আওয়াজ করে। দাদিমা কিভাবে কথা বলে আসুন এবার আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় আপনাদেরকে শুনে।
মাসিনার, এই মাসিনার, দেখছেন দেখছেন কত বিহানা হয়ে গেছি। মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে দেশ মাতৃকার জন্য যুদ্ধ করছে। রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধের পর আমরা এই স্বাধীনতার লাল সবুজ পেয়েছি, আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। আর এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অস্ত্রের যে আওয়াজগুলো এবার আপনাদেরকে আমি শোনাবো। মুক্তিযুদ্ধের সেই যুদ্ধ দিনের কথাগুলো, যুদ্ধের সেই গোলাগুলি শব্দের মধ্য দিয়ে আপনাদেরকে বিবরণী করে দেওয়ার চেষ্টা করলাম। আসলে এটি রপ্ত করেছি আমি একা একা নিজেই, আর এটির চর্চা করতে গিয়ে আমার অনেক স্মৃতিও রয়েছে। এই পশু পাখির ডাক করতে গিয়ে আমার বাসার গাছে একটা কামরাঙ্গার গাছ ছিল, সেই কামরাঙ্গার গাছে একটি কোকিল বসেছিল। সেই কোকিলটি ডাকছিল, আমি টু বললে কুকুরটি টু টু বলতো, বললেও সেও ওরকম উত্তর দিত এবং খেপে দিত। এইভাবে করে প্রথমে কোকিলের সাথে স্বর ভেঙালাম। এরকম করে কাক, মুরগি, শিয়াল, বিড়াল, পশু পাখি নানান শব্দ আমি আস্তে আস্তে রপ্ত করে ফেলাই। ছোট বাচ্চারা থেকে শুরু করে নানা বয়সে নানা শ্রেণীর মানুষ আমার এই হরবলা শোনার জন্য প্রতীক্ষা অপেক্ষা করতো। আমার নামটি মাইক্রোফোনে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে তো দর্শক কোলে যে এখন একটা মজার কিছু পাবে, বিনোদন পাবে। আমিও ঠিক সেরকম তাদের দর্শকের অনুপ্রাণিত হয়ে আমার মনের মাধুরী মিলিয়ে আমি আমার শব্দগুলো উচ্চারণ করতাম। আমি যখন প্রথম হরবলা শিখি, কুকুরের ডাক শিখলাম রাস্তা দিয়ে। একদিন ভোরবেলা রাস্তা দিয়ে কুকুরের ডাক ডাকছিলাম। কুকুরের ডাক ডাকার পরে পিছন থেকে একটি পাগলা কুকুর এসে আমাকে কামড় দিয়ে দেয়। আমার এখন প্রায় 50-এর ঊর্ধ্ব আমার শব্দ চয়ন করা আছে, রপ্ত করেছি আমি, যেগুলো আজকে আমি হয়তো সবগুলো বলতে পারলাম না, কিন্তু আমি পারি। বাংলাদেশ টেলিভিশনে শুধুমাত্র একবার এবং নিবেদন এবং রংধনু নামে 2টি ম্যাগাজিন হয়েছিল, যেখানে আমি মোট 3বার আমি এই হরবলা পরিবেশন করেছিলাম। রংপুর, রাজশাহী, ঢাকার বিভিন্ন মঞ্চে আমি হরবলা পরিবেশন করেছি, হরবলা কৌতুক পরিবেশন করেছি। আমাদের মতো শিল্পী যারা রয়েছেন দেশের, আমাদের গাইবান্ধা সহ সারা বাংলাদেশে যেসব হরবলা রয়েছে, তাদেরকে আসলে তাদের একটা ক্ষেত্র তৈরি করে দেওয়ার প্রয়োজন। আমাদের টেলিভিশন, আমাদের চ্যানেলগুলো রয়েছে, সেই কর্তৃপক্ষ যদি এই হরবলা শিল্পীদেরকে নিয়ে একটু নতুন চিন্তাধারা বা চিন্তা করেন, তাহলে মনে হয় এই শিল্পীরা যেমন তাদের চর্চা অব্যাহত রাখতে পারবে, পাশাপাশি দর্শক শ্রোতা এর স্বাদ গ্রহণ করতে পারবে, এই বিনোদন গ্রহণ করতে পারবে। টেলিভিশন থেকে শুরু করে যারা গণমাধ্যম আছে, প্রচার মাধ্যম আছেন, তারা যেন আমাদেরকে নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন। তাহলেই মনে হয় আমাদের এই শিল্পী সত্তাটা বহিঃপ্রকাশ ঘটবে এবং নতুন নতুন হরবলা শিল্পী সৃষ্টি হবে।